গুড মর্নিং বন্ধুরা। দেখা গেছে রোদের মুখ। বেশ কিছুদিন এক টানা বিষণ্ণতার পর রোদ উঠেছে, হাসি মুখ দেখা গেছে। এই পাশটা রোদের একটা হলকা আছে, বুঝতে পারছো কিনা জানি না। বৃষ্টিটা কমে গেছে, মনে হচ্ছে ধরে গেছে, নাও হতে পারে, হয়তো আবার হতে পারে একটু। কিন্তু সকালবেলা রোদের দেখা পেয়ে খুব ভালো লাগছে। এখন ঘড়িতে বাজে 6টা। আসলে আমাদের মেড এইমাত্র এলো, বেল দিল, তাই আমি চলে এলাম উঠে। খুব সকাল সকালই উনি আসেন, তাতে আমার সুবিধা হয়। বাসনগুলো মাজছে, ততক্ষণ আমি এদিকে যোগাযন্ত্র করে নেবো রান্না বান্নার। একটু জাস্ট একটুখানি তরকারি করবো। কালকে মাছের ঝোল আছে, ইলিশ মাছের ঝোল করে রেখেছিলাম, আর ডাল আছে, ওই বাঁধাকপি আছে, ঝিঙে আছে, ঝিঙে কালকে করেছিলাম অবশ্য। আর তাছাড়া অনেক রকম সবজিও আছে। ভাবছি ওই 5 মিশালি তরকারিটাই করি, কারণ মিষ্টি কুমড়ো আছে তো, ওটা আবার নষ্ট হয়ে যেতে পারে। কাটাকুটিটা করে নিই, তরকারিটা রান্না করি, আবার স্কুল আছে। চলো, দিনটা শুরু হলো। আজকে হলো শুক্রবার। ঝিঙে, মিষ্টি কুমড়ো, পেঁপে বার করলাম, তার সাথে গাজর, বেগুন, আলু। এই উচ্ছেটা ভাতে দেবো। কাটাকুটি হয়ে গেল। এতটুকু কুমড়ো না রেখে দিলাম, অর্ধেক কুমড়ো রেখে দিলাম। এত কুমড়ো দিলে আবার ভালো লাগে না তরকারি। ফোড়নে একটু 5 ফোড়ন দিলাম, তেজপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে নুন দিয়ে 5 মিশাল তরকারি বসিয়ে দিলাম। বেরিয়ে গেছি বন্ধুরা, রোদের মুখ দেখা গেছে, অনেক রোদ। হয়ে গেল ডিউটি শেষ, এবার ফেরার পালা। ফিরছি, দেখতেই পাচ্ছ, মানে স্কুলের ভেতরে তো আর কিছু দেখানো সম্ভব হয় না, তো ফেরার সময় আমি এবার আবার ভিডিও করছি। আজকে দেখো রাস্তাঘাট কিন্তু শুকিয়ে গেছে, আর তবে আকাশে কিন্তু এখনও মেঘ রয়েছে। প্রচুর রোদ উঠেছে, কিন্তু ঘন কালো মেঘও দেখা যাচ্ছে আকাশে। যখন আসছিলাম ভাবছিলাম যে বৃষ্টি হয় নাকি আবার, তো দেখলাম যে না, সেসব দিয়ে বৃষ্টি হয়নি। বলে রাখি বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, তো আর একটা এক্সাম মানে পরীক্ষা হলেই আমার পরীক্ষাটা শেষ হয়ে যায় স্কুলের এবারের মতো। আর এদিকে একদমই বৃষ্টি হয়নি, কিন্তু বাড়ির দিকে যখন এলাম, মানে আমাদের রাস্তাঘাটে দেখলাম জল ঠল জমে রয়েছে, আর শুনলাম বৃষ্টিও হয়েছে। রাস্তাঘাটে তো এখন প্রচুর ভিড়, কারণ আজকে ফ্রাইডে, মানে আজকে হলে অনেকের ছুটি পড়ে যায়, স্যাটারডে সানডে, তাই সবাই হয়তো বেরিয়ে পড়েছে। প্রচুর ভিড়, লোকজন, তারপরে অ্যানাউন্সিং হচ্ছে চারদিকে, মানে বিভিন্ন পূজা মণ্ডপের জন্য অ্যানাউন্সমেন্ট, রেকর্ডিং। ফেরার পথে এলাম একটুখানি সিঙ্গারা নেব ভেবে, কিন্তু সিঙ্গারা নিইনি, নিলাম মালপোয়া আর ছানার জিলিপি, 3টে ছানার জিলিপি। আর সব রকম মিষ্টি দেখে দেখে শেষে চুজ করলাম বড় মালপোয়াগুলো। মানে আমাদের এখানে 2 রকম মালপোয়া পাওয়া যায়, একটা হচ্ছে 7 টাকার, একটা 10 টাকার। 10 টাকাগুলো একদম ছড়ানো বড় বড়। এই যে মিষ্টি নিলাম, যেহেতু মা আছে তো মিষ্টি নিলাম, মালপোয়া নিলাম আর ছানার জিলিপি নিলাম। আর সত্যি প্রচুর ভিড়, তাই আর বেশিক্ষণ থাকিনি, আর যাইনি, একটুখানি জাস্ট ঢুকেছিলাম, ঢুকে মনে হলো ধর, ঢুকে আজকে আর যেতে ইচ্ছা করলো না। আর ঠান্ডাও লেগেছে, শরীরটা খুব একটা জুতের নেই, ওই জন্য বাড়ির দিকে যাচ্ছি। সময় চলে যায়, মানে সোদপুরটা এমনই জিনিস, সোদপুরটা এমনই জায়গা না, সময় চলে যায়, কিছু কেনা হয় না, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। আমাদের পাড়ার মণ্ডপ দেখো, সবে স্ট্রাকচার হয়েছে। বন্ধুরা এখন চা বসাবো। ওই মালপাগুলো সবার খাওয়া হয়ে গেছে, আর রয়েছে ছানার জিলিপি, ওইটা খাবো। চায়ের সাথে তো খাওয়া যাবে না, ওই মুড়ি দিয়ে একটু খাবো। মাকে একটু মুড়ি দিয়ে দেবো, আমিও একটু মুড়ি দিয়ে খাবো, আশিসবাবুকে একটু মুড়ি দিয়ে দেবো। আর আজকে ছেলের মানে আসার একটুখানি কথা ছিল, একটু একটু, কিন্তু আবার শেষ অবধি আসতে পারেনি। ওরও আবার টেস্ট চলছে, ওই টেস্ট চলছে বলেই আসতে পারেনি আর কি। তার মধ্যে মাঝখানে মাঝখানে আবার ক্লাসও দিচ্ছে, কি টিউটোরিয়াল ক্লাস, তো সেই কারণে স্যাটারডে তো মানে পরীক্ষা রয়েছে। চা বসিয়ে দিয়েছি। বন্ধুরা স্কুল থেকে আসার পর
ভাবছি কি, দেখো পুজো পুজো নিয়ে তো একটা আমাদের সবারই মনে উন্মাদনা থাকেই, তো সেটা আমারও আছে। হয়তো কিছুটা কম বা কিছুটা বেশি ডিফার করছে এই বছরে, তবু আছে। তো আমি তো একটা শাড়ি কিনেছি, আর ঘিচা কিনবো বলে ঠিক করেছি। ঠিক যখন করেছি একটা কিনে নেবো, কিনতে আর কতক্ষণ যাব, মানি ট্রান্সফার করবো আর নিয়ে নেবো, তাই তো। মানে দোকানে আছে মানে মনে করো আমারই রাখা আছে ওখানে, পরে একসময় নিয়ে নেবো। তবে আজকে কি ভাবছি বলো তো, আজকে ভাবছি যে কোন কোন শাড়িগুলো মানে পরার মতন আছে পুজোতে এবং নতুন আছে আর কি, সেই শাড়িগুলো একটু দেখবো বার করে। তাহলে কি বলতো, মনের শান্তি হয় একটু, যে কিছু কিছু শাড়ি আমার নতুন আছে যেগুলো পরতে পারবো বলে আমি সিলেক্ট করে রাখতে পারবো। তো আজকে এই কাজটাই করবো, আর তোমাদের সাথে নিয়েই করবো। চলো দেখি, আলমারি খুলি, শাড়ি ঠাড়িগুলো নাড়াচাড়া করি, ভাঁজ না ভাঙা শাড়িগুলোকে একটু বার করি, বার করে ব্লাউজ ব্লাউজ ম্যাচিং মতো আছে কিনা সেটাকে সিলেম সেটা দেখে রাখি। আর না থাকলে ব্লাউজ দিয়ে গয়নাগাটি দিয়ে শাড়িগুলোকে কমপ্লিট করতে হবে। তার জন্য আগে দেখতে হবে কোন কোন শাড়ি আমি এখনো ভাঁজ ভাঙিনি, যেগুলো পুজোর মধ্যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীতে কভার করা যাবে। কিনবো তো বটেই। আর গতবারে যে শাড়িটা কিনেছিলাম সেই শাড়িটা আমার একবারও পরা হয়নি এখনো, তো ওই শাড়িটা তো একদম নতুন ধরাই রয়েছে, তো ওটা এবারের পুজোতে ভাঙতেই হবে। তো শাড়ি ব্লাউজ সবই বার করে নিয়েছি। মানে এইবারে কি বলতো, একটা কনফিডেন্স পাওয়া যাবে যে না, পুজোর জন্য আমার কিছু জিনিস তো রেডি আছে। তো পুজোর শাড়ি তো তোমরা দেখেছো, ওটা আর আমি দেখাচ্ছি না। তো তোমাদের বললাম যে গতবারে যে শাড়িটা এখনো আমার ভাঙা হয়নি, পরা হয়নি, সেটা হচ্ছে এই কাঁথা স্টিচের শাড়িটা। এই শাড়িটা এবার ডেফিনেটলি পরবো। এটা একটু অন্যরকম সুন্দর হবে কাজটা, মানে এইভাবে কাজটা আস্তে আস্তে কমতে 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 এইভাবে কিন্তু এইভাবে এসছে। ভেতর দিকটাতে এরকম ব্ল্যাক এর পোর্শন কিছুটা থাকে, পুরোটার মধ্যে কাঁথা স্টিচ গেছে, খুব সুন্দর শাড়িটা। তো কালকে তো একটু বেরোনোর ইচ্ছা আছে। এটার দাম নিয়েছিল বেশ ভালোই, মানে 3,000 টাকার কাছাকাছি, 2800 টাকা। তো কালকে তো একটু বেরোবই, বেরোতেই হবে, মানে আর কিছু উপায় নেই আর কি, নাহলে চলছে না। যাই হোক, একটু তো পুজোর জন্য জোগাড় মানে সাজগোজ তো করতেই হয় না। কালকে বেরোবো, কেনাকাটা না, কালকে বেরোবো হচ্ছে, কালকে বেরোবো পলিশ, হেয়ার, হেয়ারটাই মেনলি হেয়ার। আর হেয়ারটা করবো, যদি সময় থাকে একটু নেইল আর্ট করার ইচ্ছে আছে। তো পুজোর সাজ বলতে এই দুটোই। তো দেখা যাক কি কি করা যায়। তো এই শাড়িটা পরবো, এই শাড়িটার সাথে ব্লাউজ করবো, মানে আমি হয়তো এখনো ঠিক করে বলতে পারছি না, হয়তো এটা চেঞ্জ হতেও পারে, তবুও একটা কিছু ভেবেছি। দেখো এই ব্লাউজটা দেখো, খুব সুন্দর, এটা পরা হয়নি আমার, এটাও নতুন। এই ব্লাউজটা ব্ল্যাক এর উপরে আছে, ওটা এরকম গ্লিটারি লুক দিচ্ছে। তো ব্ল্যাক এর উপর এটার সাথে এইটা কিন্তু বেশ সুন্দর ভাবে যাবে, যেহেতু এটার মধ্যে একটুখানি এরকম ওয়ার্ক রয়েছে, আর তার জন্য প্লেন ব্লাউজ এর সাথে কিন্তু ভালো যায়। তো দেখা যাক, এই দুটো তো চুজ করেছি আপাতত পরবো বলে, ওটা একটা ভালো ডেতেই পরা যাবে, সপ্তমী অষ্টমী নবমীতেই পরতে হবে। আচ্ছা, তারপরে দেখছি, দেখো আরো কিছু শাড়ি আমার কাছে রয়েছে যেগুলো পরা হয়। একটা সুপার নেটের শাড়ি রয়েছে এই কালারে। এটা যতটা ডার্ক লাগছে দেখতে, ততটা ডার্ক হবে না, কারণ যখন এটা এরকম সিঙ্গেলে যাবে এটা, তখন কিন্তু দেখো এরকম লাইটের উপর যাচ্ছে। এটা একটু মানে কালারটা বলতে পারি প্যারট গ্রিন কালার। তো এই শাড়িটা কিন্তু বেশ সুন্দর, এই শাড়িটা হয়তো একদিন আমি পরলে পরতেও পারি। দেখো এখানে এরকম মতি বসানো রয়েছে পুরো শাড়িটাতে, আর ভেতরে এরকম সুতোর কাজ করা যেতে পারে। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো জানিও। আর এর সাথে না ব্লাউজ যেটা চুজ করেছি, এখানে যে পিঙ্কটা আছে দেখো, এই পিঙ্কটার সাথে এটা ঠিক যাচ্ছে না, মনে হচ্ছে এই পিঙ্কটার সাথে এইটা ভালো যাচ্ছে। এই ব্লাউজটা দিয়ে ভাবছি এটাকে পরবো, তো কেমন হবে জানিও। তো এই দুটো, ওই একটা ব্ল্যাক আর এই একটা প্যারট গ্রিন, এটা অবশ্যই দেখো ফলস পাড় লাগাতে হবে, ফলস পাড়টা লাগিয়ে রেডি করতে হবে শাড়িটা। এটাও ওইটারও ফলস পাড় লাগানো হবে। বুঝতে পারলে যে এইটা, এই শাড়িটার সাথে এই ব্লাউজটা এবং এই শাড়িটার সাথে এই ব্লাউজটা আমি চুজ করে আপাতত রাখলাম। আশা করি এগুলোই থাকবে, খুব একটা চেঞ্জ হবে না। গয়নাগাটি কি করবো সেটা আমি পরে ঠিক করবো, আজকে শুধু শাড়িগুলো দেখি। এই হ্যান্ডলুমের উপরে আছে, কটন, কটন হ্যান্ডলুম, ব্ল্যাকের সাথে রানী দিয়ে কন্ট্রাস্ট করা রয়েছে, ব্ল্যাকের সাথে রানী। ঠিক আছে, তো আমার কিন্তু বেশ ভালো লাগছে কন্ট্রাস্টটা। তো এই শাড়িটাও আমি একদিন ভাবছি পরলে পরতে পারি।
কুর্তি আমার এবারে এখনো একটা নতুন নেই আর কুর্তি। হ্যাঁ, কুর্তি যদি করতে কিনতে হবে। এই শাড়িটা কিন্তু এই ব্লাউজটা দিয়ে খুব সুন্দর চলে যাচ্ছে, বেশ ভালো লাগছে, কিন্তু একদম ম্যাচ করে গেছে। তো দেখো এইভাবে আমি ভাবছি কম্বাইন করবো এটা। অষ্টমীর অঞ্জলির পরে সন্ধি পুজোর টাইমটাতে আবার একটু যদি চেঞ্জ করতে ইচ্ছা হয় তখন কিন্তু এই শাড়িটা আমি করে নিতে। গেল তিনটে, তিনটে দেখতে পারলে কম্বিনেশন বেশ ভালো 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 ফাটাফাটি। লাল পাড় শাড়ি ছাড়া তো পুজো বোধহয় ইনকমপ্লিট। তো এই যে শাড়িটা দেখছো একদম বাংলার তাঁত, বাংলার কটন তাঁত শাড়ি যদি একটা পরা যায় বরণের দিনে বেশ ভালো লাগে। এটা আমি বরণের শাড়ি হিসেবে তুলে রাখছি। এই শাড়িটা বরণের দিন পরতে পারি। এর সাথে লাল ব্লাউজের কম্বিনেশন হবে। এটা সাধারণত সুতির ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে। তো সে আমার সুতির অনেক লাল ব্লাউজ আছে, পরে নেবো, ওটা আমি দেখাচ্ছি না। তবে আমি একটা ব্লাউজ ভেবেছিলাম যে একটু গর্জিয়াস লুক যদি করা যায়, যদিও দশমীর দিনে যদি ইচ্ছা হয় তো আমি এই ব্লাউজটার সাথেও কম্বাইন করতে পারি। এই ব্লাউজটার সাথে ভাবছি যে এই শাড়িটা দশমীর হিসেবে আমি তুলে রাখছি, দশমীর লাল পাটে। এইবারে আমি যেটা দেখাবো সেই শাড়িটাও কিন্তু মানে তাঁতের ওপরে ভাঙা হয়নি বলে এটাও দেখাচ্ছি আমি। এটা একদম ভাঁজ করা রয়েছে, একটু ভাঙিনি। আসলে এইসব শাড়ির ক্ষেত্রে কি হয় বলতো, এইসব শাড়ির ক্ষেত্রে ভাঙতেই খুব কষ্ট হয় আর পরতেও খুব অসুবিধে ফার্স্ট টাইম। মানে পরে খুব সুন্দরভাবে কুচি টুচি গুলো করতে হয়। তাঁতের শাড়ি তো ভাজে ভাজে একদম কুচি টুচি গুলো ঠিক করে করতে হয়। তো এই শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার মনে হচ্ছে একদিন আমি এই পুজো উপলক্ষে পরবো। ব্লাউজও আছে, অসুবিধা নেই। ব্লাউজের কম্বিনেশনও মানে ব্লাউজ রেডি আছে। যেহেতু শাড়িটা একেবারে সাদা মাটা, তাই ব্লাউজটাকে আমি কিন্তু এরকম একটু ডিজাইনার করবো ভাবছি। হোলটা হচ্ছে বেজ কালার আর পাটটা পিঙ্কের সাথে, তার সাথে এরকম পিঙ্ক ব্লাউজ দিয়ে ম্যাচিং করলে বেশ ভালো লাগে। মানে শাড়ি কিনতে যাবো কি, এতগুলো না ভাঙার শাড়ি ঘরের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, পুজো উপলক্ষে যেগুলো দেখানো যায় সেগুলো দেখালাম। এমনিতে আরো কিছু শাড়ি তো আছেই ভাঙা, যেগুলো ভাঙা পুজো উপলক্ষে সেগুলো পরবো না। পুজো উপলক্ষে কোনগুলো পরা যায় সেগুলোই আমি বার করলাম। এইবারে তোমরা বলো যে আর কি শাড়ি আমি নেব পুজোর জন্য। দেখতেই পাচ্ছ আমার শাড়ি কিন্তু শাড়ি মানে জোগাড় জন্য তো কম। অ্যাকচুয়ালি আমরা কি নয়, এখন সারা বছর ধরে শাড়ি টুকটাক করে কিনতে থাকি, ফলে মানে জমতেই থাকে শাড়ি। তো দেখলে শাড়িগুলো, এই শাড়িগুলো ঠিকঠাক আমি চুজ করলাম কিনা, পুজো উপলক্ষে পরা যায় কিনা তোমরা জানিও কমেন্ট করে। আর একটা তোমাদের জিনিস দেখো, সেটা হচ্ছে এই ব্লাউজটা। এই ব্লাউজটা কোনো একটা শাড়ির সাথে আমি কম্পেয়ার করার মতো সুযোগ পাচ্ছি না এখানে। তো এই ব্লাউজটা আমার রয়ে গেছে এক্সট্রা। এটা যদি কোনো শাড়িতে ইউজ করা যায় অবশ্যই পরে নেবো আমি। দু একটা শাড়ি হয়তো এখনো কিনতে পারি, তখন দেখা যাবে। এই ব্লাউজটা সাদা যেহেতু এর সাথে ম্যাচ করে কেনার চেষ্টা করবো। তো এই ছিল আমার ঘরে থাকা কিছু নতুন শাড়ি, যেগুলো আমি পুজো উপলক্ষে ভাবছি বিয়ার করবো। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর তোমরা এটাও জানিও যে তোমরাও কিরকম মানে ধরো যে শাড়িগুলো ঘরে থাকে সেই শাড়িগুলো পুজোর সময় পরো। নিশ্চয়ই অনেকেই পরো, কারণ সারা বছর ধরে আমরা কিনে কিনে রাখি এবং সেগুলো পুজোর সময় পড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এখন তোমার একটু খাতা দেখতে হবে, তো খাতাটা দেখতে বসবো, তার আগে ভিডিওটা শেষ করছি। তো নমস্কার, সবাইকে অনেক শুভেচ্ছা। পুজো খুব ভালো করে কাটাও, খুব আন্তরিকতার সাথে মাকে আমরা আপ্যায়ন করি। আড়ম্বরের চেয়ে আন্তরিকতাই প্রধান হয়ে উঠুক এই পুজোয়, এটাই আমাদের চাই।